কেন রমাদানটা এত কল্যাণের মাস, এত বারাকার মাস, এত শ্রেষ্ঠত্বের মাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, যার হায়াতের প্রতি জীবনের প্রতি কোনো মায়া ছিল না, কিন্তু তিনিও চাইতেন তার হায়াতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান পর্যন্ত দীর্ঘ করেন। আল্লাহু আকবার। এখন রমাদানুল মুবারকে আমাদের কর্মসূচি কি হবে? আমরা আমাদের প্রত্যেক জীবনকে সাজাতে গিয়ে আজ থেকে 5 বছর পর কি করব, 10 বছর পর কি করব, সন্তানাদি আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি, এটা নিয়ে আমরা খুব ভাবি, দীর্ঘ সময় ধরে এটা নিয়ে প্ল্যান করি এবং কি সে অনুযায়ী আমাদের সন্তানগুলোকে গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু রব্বে কারীম আমাদেরকে একটা হায়াত দিয়েছেন এবং এই হায়াতটা শুধুমাত্র তার গোলামি করার জন্য দিয়েছেন। এই হায়াতটা শুধুমাত্র তার দাসত্ব করার জন্য দিয়েছেন। এই হায়াতটা রব্বে কারীমের জমিনে রব্বে কারীমের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এবং তার গোলামি এবং দাসত্ব করার জন্য দিয়েছেন। সুতরাং কিভাবে আমরা রবের ইবাদত করব, কিভাবে রব্বে কারীমের গোলামি করব, কিভাবে রব্বে কারীমের দাসত্ব করব, এটা নিয়ে আমাদের একটা প্ল্যান থাকা দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? এজন্য রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কি বললেন এবং এই মাসে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি কর্মসূচি দিয়েছেন, কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কুরআন এবং সুন্নাহ থেকে এগুলো জানবো এবং রমাদানুল মুবারককে আমাদের আত্মশুদ্ধির কাজে নিয়োজিত করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা দেখেছেন দুই একদিন হয়েছে ফাল্গুন এসেছে, বসন্ত এসেছে। এই যে শীত যখন আমাদের মাঝে আসে, শীত আসার পর দেখবেন আকাশ থেকে বৃষ্টি আসাটা বন্ধ হয়ে যায়, জমিনটা রুক্ষ হয়ে যায়, জমিনগুলো ফাটল সৃষ্টি হয় আকাশ থেকে বৃষ্টি না হওয়ার কারণে। গাছের পাতাগুলো ঝরে গাছগুলো উলঙ্গ হয়ে যায়। রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন উত্তপ্ত বালু, বালুর মতো বালু চারদিক থেকে উড়ে পরিবেশগুলোকে নষ্ট করে দেয়। যখন এই শীত চলে গিয়ে বসন্ত আসে, বসন্ত আসার পর গাছগুলোর মধ্যে নতুন পাতা গজায়, আকাশ থেকে বৃষ্টি এসে জমিনগুলো আবার উর্বর হয়, জমিনগুলো সবুজ শ্যামল এবং স্বচ্ছ শ্যামলা দ্বারা ফলমূল দ্বারা একবারে ভরপুর হয়ে যায়। যেদিকে তাকায় সেদিকে সবুজ। কি সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন মুমিনের হৃদয় যখন পাপ করতে করতে, পাপের কারণে এটা যখন একেবারে খরার মতো উত্তপ্ত হয়ে যায়, এটা যখন ছন্নছড়া হয়ে যায়, এটা যখন রব্বে কারীমের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রব্বে কারীম একজন ইমানদারের হৃদয়ের মধ্যে রমাদানের বসন্ত দিয়ে তার হৃদয়টাকে আবার সবুজ শ্যামল এবং মুগ্ধতা ছড়ানোর জন্য রব্বে কারীম তাকে নিয়ামত হিসাবে রমাদান দেয়। আল্লাহু আকবার। এখন একজন ইমানদার তার এই বসন্তটাকে কিভাবে কাজে লাগাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে তার জন্য কয়েকটা দিক নির্দেশনা দিচ্ছেন, তার জন্য কয়েকটা কর্মসূচি দিচ্ছেন। এক নম্বরে এই রমাদানুল মুবারক অর্থাৎ রমাদান মাস, এটা সাধারণ কোনো মাস নয়। এই মাস হচ্ছে সেই মাস যেই মাসে রব্বে কারীম আকাশ থেকে কুরআন কারীম নাযিল করেছেন হুদাল লিন-নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত পাওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু এই কুরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে রমাদানুল মুবারক, এটা হচ্ছে রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাযিল করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করলেন? কুরআন কারীম নাযিল হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরবের জন্য এটা হেদায়েতের বাণী পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদের জন্য এই কুরআন পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দটা দিয়েছে। এই নাসের মধ্যে একজন হিন্দু আছে, একজন খ্রিস্টান আছে, একজন মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, দল মত নির্বিশেষে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারকে কুরআন নাযিল হয়েছে। কেন নাযিল হলো? হুদাল লিন-নাস, যেন দল মত বর্ণ নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করতে পারে। হেদায়েতের নূর দ্বারা যেন প্রতিটা হৃদয় আলোকিত করতে পারে। যে হৃদয়গুলোর মধ্যে পশুত্ব বসবাস করে, যে হৃদয়গুলোর মধ্যে হেদায়েতের নূর এখন পর্যন্ত জ্বলে নাই, যে হৃদয়গুলোর মধ্যে এখন পর্যন্ত মানব সভ্যতার বাণী পৌঁছায় নাই, ওই পশু সমান হৃদয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর দ্বারা আলোকিত করার জন্য এই কুরআন কারীম দিয়েছেন। পড়ুন আল্লাহু আকবার। আবাইনাতিম মিনাল হুদা। আর হেদায়েত পেতে হলে যা কিছু লাগে সব আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। একটা মানুষ তার ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবেন, তার পরিবারটাকে কিভাবে সাজাবেন, তার সমাজটাকে কিভাবে সাজাবেন, তার রাষ্ট্রটাকে কিভাবে সাজাবেন, তার ব্যক্তিগত জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, সবগুলো কিভাবে সাজাবে কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব বর্ণনা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের জন্য যা কিছু লাগে আল্লাহ রাব্বুল আলামিন সবই কুরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল ফুরকান, আর এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। পৃথিবীতে সংখ্যা দিয়ে হক এবং বাতিল নির্বাচন করা যায় না। পৃথিবীতে সংখ্যা দিয়ে, মাথা দিয়ে, জনসমর্থন দিয়ে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য শুধুমাত্র এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। যারা কুরআনের পথে থাকবে, যারা কুরআনের উপর থাকবে, যারা কুরআনের রাস্তায় থাকবে, তারাই একমাত্র হক। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কুরআন থেকে সরে যাবে, কুরআন থেকে যারা বিচ্যুত হবে, কুরআনের আলোকে যারা জীবনকে সাজাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাতিল বলে দিয়েছেন। এখন এই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য পৃথিবীর বড় বড় লেখকের বই দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে হলে যে গ্রন্থের কাছে আসতে হবে তার নাম হচ্ছে আল কুরআন। তার নাম কি? সকলে বলেন, তার নাম কি? এখন তাহলে আমরা জানলাম রমাদানুল মুবারক, শাহরুর রমাদান, এটা হচ্ছে শাহরুল কুরআন, এটা কুরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কুরআন কারীম নাযিল করলেন সমগ্র মানব জাতি যেন হেদায়েতের নূরে আলোকিত হতে পারে। আইয়ামে জাহেলিয়াতের যেই মানুষগুলো পশুর চারণ নিকৃষ্ট হয়ে গিয়েছিল, যারা সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই জানতো না, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছুই ছিল না, এই অসভ্য অমানুষত্ব একটা জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন দিয়ে এমন ভাবে গড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় বলে গিয়েছেন, খায়রুল কুরুনি করনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। পৃথিবীতে যত ইতিহাসবিদ আছে, ঐতিহাসিক আছে, সমস্ত ঐতিহাসিক দল মত নির্বিশেষে তারা একথা স্বীকার যেতে বাধ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টাতে আরবের মধ্যে জন্মগ্রহণ করেছেন ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। ওই সময়টাতে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে ছিল না। কন্যা সন্তান জন্ম দেওয়াকে তারা লজ্জাজনক মনে করত, যার কারণে প্রতিটা পিতা তারা যদি দেখতো যে তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির নিচে পুঁতে ফেলতে পারে। নাউযুবিল্লাহ। পৃথিবীতে আমানতদারিত্ব বলতে কোনো কিছু ছিল না, ন্যায় ইনসাফ বলতে কোনো কিছু ছিল না, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু ছিল না। মানুষগুলো পশুর চারণ নিকৃষ্ট হয়ে গিয়েছিল। এমন একটা সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, দীর্ঘ সময় ধরে ইসলামী আন্দোলন গঠন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। তারপর কুরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে রাষ্ট্র পরিচালনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরআন দিয়ে এমন একটা জাতি করলেন যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই বার্তা দিয়েছেন। আল্লাহু আকবার। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা নিজেদেরকে কুরআন দিয়ে এমন ভাবে গড়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং তারাও রব্বে কারীমকে রব হিসাবে পেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, দ্বীন হিসাবে ইসলামকে পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের পশু সমান এই মানব জাতিকে কিভাবে তিনি সোনালী যুগে পরিণত করলেন, কিভাবে সোনার মানুষে পরিণত করলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন দিয়ে গড়েছেন, কোরআনের আলোকে গড়েছেন, কোরআনের উপর গড়েছেন, কোরআনের রাস্তায় তাদেরকে গড়েছেন। যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ বলে গিয়েছেন, খায়রুল কুরুনি করনি, আদম থেকে এখন পর্যন্ত যত যুগের সমাপ্তি হয়েছে, অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, এর মধ্যে আমি রাসূলের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আসবে সাহাবীদের যুগ, খুলাফায়ে রাশিদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আসবে তাবিদের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুদূর প্রসার প্লেন নিয়ে কাজ করে গিয়েছেন, তাদেরকে কোরআন দিয়ে এমন ভাবে গড়েছেন, হৃদয়ের মধ্যে কোরআনের আলোকে এত সুন্দরভাবে চমৎকারভাবে পৌঁছে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে গিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, যেহেতু রমাদানুল মুবারকে, রমাদান মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাযিল করলেন সমগ্র বিশ্ব মানব জাতির হেদায়েতের জন্য, এই যে রমাদান আমাদের সামনে আসতেছে, এই কুরআন আমাদেরকে বুঝে বুঝে পড়ার দরকার আছে না নাই? আর যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য। তারপরেও যারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে ফিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়গুলোকে তালাবদ্ধ হৃদয় বলে সম্বোধন করেছেন। সূরাত মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কাছে প্রশ্ন করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। যে আমি কোরআনটা তাদেরকে দিলাম, এমন এক কিতাব দিলাম যে আসমানের নিচে জমিনের উপর তার থেকে মূল্যবান আর কোনো কিতাব নেই। এবং এমন কিতাব যেটার একটা অক্ষর, একটা লাইন, একটা আয়াত রচনা করার মতো শক্তি পৃথিবীর সব জ্ঞানীদেরও নেই। এই অলৌকিক, এই মুজিজা সম্পন্ন একটা কোরআন তাদেরকে দিলাম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? তারা কি কোরআন নিয়ে ফিকির করে না? তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না? গবেষণার একেবারে অতল গহ্বরে সমুদ্রের তলদেশে তারা কি ডুব দেয় না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ হয়ে গিয়েছে? তাহলে কোরআনের এই আয়াত প্রমাণ করে যারা কোরআন নিয়ে পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ার চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়গুলোকে তালাবদ্ধ হৃদয়ের সাথে উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। সুতরাং যদি চান যে হৃদয়টা সবসময় কোরআনের নূরে আলোকিত থাকুক, তাহলে রমাদান এবং গায়রে রমাদান এই কোরআনের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? তাহলে একটা সুবর্ণ সুযোগ, রমাদানুল মুবারকে যদি আমরা কোরআন কারীমের স্টাডি শুরু করি, পড়া শুরু করি, গবেষণা শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে কি আমাদের বার্তা দিয়েছে, এত এত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের জন্য এখানে কি বার্তা রয়েছে, কি মেসেজ রয়েছে, এটা পড়লে নাকি হৃদয়ের মধ্যে পরিবর্তন আসে, হৃদয়ের মধ্যে বসন্ত আসে, হৃদয়ের সমস্ত অন্ধকারচ্ছন্নতা, হৃদয়ের সমস্ত পশুত্ব দূর হয়ে যায়, তাহলে আমাদের এই কোরআনের ভিতর ঢোকার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তারপরেও যারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, সূরাতুল কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় একটা আয়াত নাযিল করলেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। অনেকে মনে করে কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন নিয়ে গবেষণা করা এটা শুধুমাত্র উলামায়ে কেরামের কাজ, শুধুমাত্র মাদ্রাসাওয়ালাদের কাজ, শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের কাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের দিকে তাকিয়ে, সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি এই কোরআনটাকে জিকির মানে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য, কোরআনকে নিয়ে বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এটার মধ্যে ডুব দেওয়ার জন্য কোরআনটাকে আমি সহজ করেছি, এই কোরআন আমি কঠিন করে নাই। ফাহাল মিন মুদ্দাকির, সুতরাং এমন কেউ আছে কি যে কোরআন নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে? আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কারীম নিয়ে চিন্তা এবং গবেষণা করা প্রত্যেকটা মুমিনের দরকার। এটা শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবের দরকার না, শুধুমাত্র মাদ্রাসাওয়ালাদের, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব না। এই কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে ফিকির করা, কোরআনের নূর দ্বারা হৃদয়কে আলোকিত করা,
এটা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। জোরে বল ঠিক কিনা? তারপরেও যারা কোরআন ধরবে না, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে তো শাস্তি রেখেছেন, দুনিয়ার জীবনেও তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শাস্তি রেখেছেন। সেটা হচ্ছে এক নম্বরে তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা আমার কোরআন থেকে মুরিদ হবে, মুখ ফিরিয়ে নিবে, যারা আমার কোরআনকে প্রত্যাখ্যান করবে, ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একদিনও তার সময় হয় না কোরআন ধরার, এমন মুসলমান আমার সমাজে আছে না নাই? আর যেমন আছে না নাই? সর্বশেষ যখন বাবা মারা গিয়েছিল তখন মসজিদের ইয়াতিমখানার কয়েকটা ছাত্র এনে যখন কোরআনটা শেষ করেছিল, তারপর থেকে এখন পর্যন্ত কোরআনটাকে আর ধরে নাই। ওই যে আলমারির থাকের মধ্যে রেখে দিয়েছে, আলমারির উপর রেখে দিয়েছে, এটার উপর বালুর স্তূপ পড়েছে, কিন্তু এই কোরআনটাকে এখন পর্যন্ত ধরে দেখার প্রয়োজন মনে করে নাই। যারা কোরআনকে এভাবে প্রত্যাখ্যান করবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের হৃদয়, কোরআনের নূর দ্বারা যারা হৃদয়কে আলোকিত না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। তাদের জন্য আমি গাড়ি দিব, তাদের জন্য আমি বাড়ি দিব, তাদেরকে আমি অর্থ সম্পদ, অট্টালিকা সব কিছু দিব, কিন্তু তাদের জন্য দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। পরে নাউযুবিল্লাহ। আমরা মাঝে মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে, নিউজ পত্রিকাগুলোতে দেখি অনেক বড় সম্পদের মালিক কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন না, এজন্য আত্মহত্যা করে। মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? আর যে বলেন যায় কি যায় না? মাঝে মধ্যে আমরা এমন সব মানুষদের আত্মহত্যার কাহিনী পড়ি যে একটা মানুষের সফলতা বলতে কি নেই, সবকিছু অর্জন করার পরও সে আত্মহত্যা করে। মাঝে মধ্যে আমরা দেখি বিসিএস ক্যাডার হয়েছে, ভালো ক্যাডার প্রশাসন বাহিনীতে গিয়েছে, ওই লোকটা আত্মহত্যা করে। অনেক বড় সম্পদশালী, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক ক্ষমতাধর ব্যক্তিত্ব, সে আত্মহত্যা করে। কেন করে? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, সে কোরআন থেকে বিমুখ হয়েছে, যার কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, অট্টালিকা দিয়েছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অস্থিরতা তৈরি করে দিয়েছে, এমন শূন্যতা তৈরি করে দিয়েছে, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ক্ষমতার চাল তার ওই শূন্যতাকে পূরণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নিবে, কোরআনকে প্রত্যাখ্যান করবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দেব। আশেপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু সে যখন একাকী নির্জনে তার রুমের মধ্যে যাবে, শুইতে যাওয়ার পর এমন শূন্যতা, এমন ছটফট অনুভব করবে, এমন অস্থিরতা অনুভব করবে, একটা সময় দুনিয়ার প্রতি তার সমস্ত মায়া কাজ করা বন্ধ করে দিবে। একটা সময় সে দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য বাধ্য হবে, আত্মহত্যা করবে, ঝাঁপ দিয়ে পড়ে মারা যাবে, রেল লাইনের মধ্যে পড়ে মারা যাবে, তার জীবনটা এইভাবে সংকীর্ণ করে দেওয়া হবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা মাঝে মধ্যে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখি, দিনমজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, সবজি বিক্রি করে, কিন্তু তার চেহারার মধ্যে সব সময় হাসি। তার ঘরের মধ্যে তেমন ভালো একটা ঘরও নেই, জুরাতালিতে একটা ঘর, কিন্তু তার মেয়েগুলো অনেক শিক্ষিত, অনেক সুন্দর চলাফেরা করে, ছেলেগুলো অনেক ভদ্র, পরিবারটা অত্যন্ত সুন্দরভাবে, চমৎকার ভাবে কাটে, পরিবারের মধ্যে কোনো অশান্তি নেই, পরিবারটা শান্তির মধ্যে কেটে যায়। এই মানুষগুলোকে দেখলে তাদের পেছনে খোঁজ নিয়ে দেখবেন রবের সাথে তার এমন সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো দামি গাড়ি দেয় নাই, তাকে বাড়ি দেয় নাই, বড় অট্টালিকা দেয় নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয় নাই, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশস্ততা দিয়েছে, এমন প্রশান্তি দিয়েছে, যা সে দুনিয়াতে উপভোগ করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি চাই আমাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে থাকুক, আমরা যদি চাই রব্বে কারীম দুনিয়ার জীবনটাকে আমাদের জন্য বারাকাময় করুক, কল্যাণময় করুক, তাহলে আমাদের কোরআনের কাছে আসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? তাহলে রমাদানুল মুবারকে আমাদের প্রথম কর্মসূচি থাকবে, আমরা কোরআনটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা পারা যাবে ইনশাআল্লাহ?
পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের কর্মসূচি হবে রমাদান মুবারকে আমরা তো রোজা রাখি প্রায় সকলেই। রোজাটা যেন আমরা ইসলামী শরিয়ার যে হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা চেয়েছেন, যেই রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জিত হয় ওইভাবেই আমাদেরকে রোজা রাখতে হবে। অন্যথায় কেউ যদি রোজা রাখে আবার মিথ্যা বলে, রোজা রাখে আবার সিনেমা দেখে, রোজা রাখে আবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, এই রোজাকে ইসলামী শরিয়া অনুযায়ী হবে? আরো যেমন হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়ামের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমানের দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমাদানুল মুবারকের রোজাটাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে পড়েন আল্লাহু আকবার। এই রোজার বিধানটা যে শুধুমাত্র তোমাদেরই দেওয়া হয়েছে এমনটা না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল। এই শরিয়াতে যেমন রোজার বিধান দেওয়া হয়েছে পূর্ববর্তী অসংখ্য শরিয়াতে, প্রায় সমস্ত শরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানটা দিয়েছিলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার অনুশীলন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন নাই, কিন্তু এটা তো তার জন্য কষ্টকর হলো। তাহলে এই সাময়িক কষ্টটা আল্লাহ তো বান্দাকে দিতে চান না, তারপরেও কেন দিলেন? যেন তাকওয়ার অনুশীলন সে যেন হাতে কলমে শিখতে পারে। আল্লাহু আকবার। দেখেন রমাদানুল মুবারক তাকওয়া কিভাবে আমাদের হাতে কলমে শিখায়। একটা 15 বছরের যুবক ছেলে, 20 বছরের যুবক কিংবা বৃদ্ধ বলেন, যারা অন্য সময় খাবারের জন্য অনেক পাগল, পছন্দের খাবার ঘরে থাকলে, ফ্রিজে থাকলে মার থেকে অনুমতি না নিয়ে খেয়ে ফেলে, এমন ছেলে মেয়ে আমাদের ঘরে আছে না? আরো যেমন আছে না নাই? এই সমস্ত ছেলে মেয়েরা যখন রমাদান মুবারকে রোজা রাখে, দুপুরের দিকে বা বিকেলের দিকে যখন একটু ক্লান্তি তাকে স্পর্শ করে, সে জানে তার ফ্রিজের মধ্যে খাবার আছে, কিন্তু সে ফ্রিজ খুলে খায় না। তার রুমের মধ্যে সে যদি দরজা বন্ধ করে খাওয়ার জন্য চেষ্টা করত তাহলে সে পারত, কিন্তু খায় না। একাকী যখন থাকে, হাতের নাগালে পানি থাকার পরেও খায় না, পছন্দের খাবার থাকার পরেও খায় না। ঠিক এই শিক্ষাটাই রমাদান মুবারক আমাদের জীবনের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকে দিয়ে যায়। আমাকে দুনিয়ার মোহ হাত ছানি দিবে, দুনিয়ার লোভ লালসা আমাকে হাত ছানি দিবে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অনৈতিক প্রস্তাব আমাকে হাত ছানি দিবে, কিন্তু সমস্ত এই লোভ লালসা, দুনিয়ার মায়া এবং ভালোবাসাকে প্রত্যাখ্যান করে রব্বে কারীম আমাকে দেখছেন, রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আমাকে প্রত্যেকটার জন্য হিসাব দিতে হবে, এই চিন্তা করে যারা হারামকে বর্জন করবে, ওই শিক্ষাটাই হচ্ছে রমাদানের শিক্ষা। আল্লাহু আকবার। কি শিক্ষা দিয়ে গেল? হাতের নাগালে খাবার আছে, যথেষ্ট পানির পিপাসা আছে, যথেষ্ট খাবারের চাহিদা আছে, এবং কি চাইলেই আমি দরজা বন্ধ করে দুনিয়ার সকলকে ফাঁকি দিয়ে খেতে পারি, কিন্তু আমি এটা খেলাম না। কার ভয়ে? সকলে বলতে হবে কার ভয়ে? ঠিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে এই জায়গায় আছি, আমি যদি অফিসের একজন পিয়ন হই তাহলে আমার কাজে আমি ফাঁকি দিতে পারবো না। হয়তো বা মনিবকে ফাঁকি দেওয়া এটা সহজ, কিন্তু রব্বে কারীমকে ফাঁকি দেওয়া এটা সহজ না। আমি অফিসের বড় চেয়ারম্যান, আমি চাইলেই মানুষকে জিম্মি করে ঘুষ নিতে পারি। আমি সমাজের বড় মাতব্বর, চাইলেই আমি সমাজের যারা হত দরিদ্র আছে, যাদের আর্থিক সংকট আছে, তাদেরকে সুদ দিতে বাধ্য করতে পারি, কিন্তু আমি বাধ্য করলাম না। আমি সুদ খাওয়ার সামর্থ্য রাখার পরে আমি সুদ খাইলাম না। আমি অনৈতিক কাজ করার সামর্থ্য থাকার পরও অনৈতিক কোনো কাজ করলাম না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রব্বে কারীমকে ভয় করে তার হারামকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার। এই শিক্ষাটা রমাদান আমাদেরকে দিয়ে যায়। জীবনের প্রত্যেক পদে পদে একজন ইমানদার যখন এগিয়ে যেতে চেষ্টা করে, শয়তান তাদেরকে নানান ভাবে প্ররোচনা করে, শয়তান তাদেরকে নানান ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করে। ওই যে শয়তান আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি করেছিল,
ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এই নির্দেশ দিলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যে আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ফাসাজাদু, সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে লুটিয়ে পড়ল। ইল্লা ইবলিস, বাদ গিয়েছে একজন, সে কে? ইবলিস। সে কে? সকলে বলতে হবে। কি ইবলিস বেজার হবে নাকি? রাগ করবে? সকলে বলেন, একজন অবাধ্য হয়েছিল, সে কে? ইবলিস। আবা ওয়াস্তাকবার, প্রথমত সে আল্লাহর আদেশকে অমান্য করলো, ওয়াস্তাকবার, অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানিয়ে দিয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রশ্ন করলো, কেন আদমকে সিজদা করলো না, তখন সে আল্লাহর সামনে যুক্তি দিয়েছে, যুক্তি পেশ করেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ যখন ইবলিসকে জিজ্ঞেস করলো, কোন কারণে, কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করা থেকে বিরত রাখলো, সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আগুনের স্বভাব উপরের দিকে ওঠা, মাটির স্বভাব এটা সবসময় নিচে থাকবে, আমি তার থেকে শ্রেষ্ঠ। আমাদের সমাজও এমন কিছু বংশীয় অহংকারী, বাপ দাদারা ভালো বংশের ছিল, এজন্য অহংকার করে। এই ডাকাতের পা মাটিতে পড়ে না, এমন কুলাঙ্গার এবং ডাকাত আছে না নাই? আল্লাহর সামনে ইবলিস এই উপমা পেশ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানিয়ে দিলেন। ইবলিস সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বেয়াদবের মতো চ্যালেঞ্জ করেছিল, সে অনুতপ্ত হয় নাই। আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলে, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন, শব্দের শুরুতে লাম তাকিদ, শেষে নুন তাকিদ, জোর দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বনি আদমের শিরায় শিরায় গিয়ে আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব, তাদেরকে আপনার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে, তাদের উপর শয়তানের কোনো রাজত্ব চলে না। ঠিক কি না? যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে না। যেমন বদরে সাহাবীদেরকে পারে নাই, মুসলমানদেরকে পারে নাই, রাসূলের জমানায় পারে নাই, এবং কি যুগে যুগে প্রত্যেক জালেমরা ইসলাম এবং মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চেষ্টা করেছিল। যতবার তারা চেষ্টা করেছে, মুসলমানরা ততবার দ্বিগুণ, তিনগুণ, 100 গুণ বৃদ্ধি পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যেই ভূখণ্ডে মুসলমানদের রক্ত ঝরে, সেই ভূখণ্ড মুসলমানরা একদিন বিজয় করে। যেই ভূখণ্ডে মুসলমানরা জীবন দেয়, শাহাদাত বরণ করে, ওই ভূখণ্ডে তাওহীদ প্রতিষ্ঠিত হয়। এটাই সত্য, এর বাহিরে পৃথিবীতে অন্য কোনো সত্য নেই। জোরে বলেন ঠিক কিনা? শয়তান এই প্রতিশ্রুতি দিয়েছিল, অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। এখন দুনিয়াতে আমরা এসেছি, আদম থেকে শুরু করে শয়তান তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আদম হাওয়াকে প্রথম পথভ্রষ্ট করলো। প্রথমে তাদেরকে জান্নাত থেকে ভুল সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিলেন। এভাবে যুগে যুগে প্রত্যেকটা বনি আদমকে সে বারবার পথভ্রষ্ট করার চেষ্টা করে, বারবার সে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। ঠিক আমাদেরকেও ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন পিছন দিক থেকে, সব দিক থেকে দুনিয়ার লোভ লালসা মায়ার মধ্যে ফেলে দিয়ে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আর রমাদান মুবারক আমাদের কাছে আত্মশুদ্ধি দিয়ে, তাকওয়ার শিক্ষা দিয়ে, দুনিয়ার সমস্ত হারামকে তুচ্ছ করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য পড়েন সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, ওই বিধান যদি তোমরা পালন করতে পারো, এক মাস যদি তোমরা হাতে কলমে তাকওয়ার শিক্ষাটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে বাকি সময়টা তোমাদের এই অনুযায়ী যদি করতে পারো, তাকওয়ার শিক্ষা নিয়ে যদি জীবনকে পরিচালনা করতে পারো, তোমার হয়তো দুনিয়ার সাময়িক ক্ষতি হবে, কিন্তু রব্বে কারীম এর বাহিরেও তোমাকে এমন এমন নিয়ামত, কল্যাণ, বারাকা, রিজিক দেবেন, যেটার কল্পনা তুমি কোনোদিন করতেও পারো নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি এই রমাদান মুবারকের তাকওয়ার শিক্ষাটা নিতে পারি, রমাদান মুবারকে দেখবেন আমাদের হৃদয়গুলো একটু বিগলিত হয়, একটু নরম হয়।
যে লোকটা অন্য মাসে নামাজ পড়তো না সেও মোটামুটি নামাজে যাওয়ার চেষ্টা করে, তারাবির সালাত পড়ার চেষ্টা করে, ভোর রাতে যখন উঠে সাহারের পূর্বে 2-4 রাকাত তাহাজ্জুদ কিয়ামুল লাইল করার চেষ্টা করে, করে কি করে না? আরো যে বলেন করে কি করে না? এই চেষ্টাটা যদি সে অব্যাহতভাবে রেখে যেতে পারে, সে যদি বাকি 11 মাস এইভাবে নিজেকে গড়তে পারে, সুতরাং তার জন্য দুনিয়ার কোনো সংকীর্ণতা স্পর্শ করতে পারবে না। কেননা যারা মুত্তাকি হয়ে যাবে, যারা তাকওয়াবান হয়ে যাবে, তাদের রিজিকের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। জমিনবাসী চিন্তা করে রিজিক থেকে আসবে, যার কারণে তারা হারাম পন্থা অবলম্বন করে, যার কারণে তারা সুদ খায়, যার কারণে তারা ঘুষ খায়, যার কারণে তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে জোর জবরদস্তি করে, ক্ষমতার অপব্যবহার করে, এগুলো দখল করে, জনগণকে, দুর্বল মানুষদেরকে সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে সে তার পরবর্তী প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার চেষ্টা করে। এমন কুলাঙ্গার আছে না নাই? আরো জবান আছে না নাই? তার যত টাকা বেতন অত টাকা দিয়ে সুন্দর ফ্যামিলিটা চলতো, তারপরে সে ঘুষ খায়, তারপরে সে সুদ খায়, তারপরে সে ভাইয়ের সম্পদ দখল করার চেষ্টা করে, বোনদের অংশ দেয় না, এবং কি ইয়াতিম বাতিজাদের সম্পদগুলো আত্মসাৎ করে। এমন কুলাঙ্গার ডাকাত মুসলমান এই দেশে আছে না নাই? আরো জবান আছে না নাই? তারা চিন্তা করে রিজিকের কোত্থেকে আসবে। সন্তানদের জন্য যদি ভালো একটা এসেট রেখে না যায়, তাহলে সন্তানদের ভবিষ্যৎ কি হবে? প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাড়ি করে দিতে হবে, শহরে ফ্ল্যাট করে দিতে হবে, তাদের জন্য ভালো ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে, এই চিন্তা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে পড়েন আল্লাহু আকবার। তারা বারাকা নিয়ে চিন্তা করে, তারা কল্যাণ নিয়ে চিন্তা করে, তারা রিজিক নিয়ে পেরেশানির মধ্যে দুনিয়ার পিছনে দৌড়ায়। রব্বে কারীমের মসজিদ থেকে যখন ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন তারা কল্যাণকে প্রত্যাখ্যান করে দুনিয়ার পিছনে দৌড়ায়, রিজিকের পিছনে দৌড়ায়, সফলতার পিছনে দৌড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সফলতা রেখেছে সালাতের মধ্যে, স্পষ্ট রিজিকের বারাকা রেখেছেন তার ইবাদতের মধ্যে। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তান এবং তাগুতের পিছনে দৌড়ায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসী যদি আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়ার পথ যদি অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বারাকাত, একটা দুইটা দরজা না, আসমান এবং জমিনে বারাকার যত দরজা আছে সবগুলো দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে রিজিক আসবে সে কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করত, অথবা তার রিজিক অল্প, এই অল্প রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত বারাকা দিত, এত এত কল্যাণ দিত, এত এত সাকিনা দিত, যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটারও প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি চিন্তা করবেন, এখন ঈমান আনলাম, তাকওয়া অর্জন করলাম, তাকওয়ার কারণে সুদ ঘুষ হারাম সবকিছু বর্জন করলাম, এখন রিজিক কিভাবে আসবে আপনি এটা চিন্তা করবেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ছোট্ট মেধা দিয়েছে, এই ছোট্ট মেধা দিয়ে রব্বে কারীম থেকে কিভাবে রিজিক দিবে ওইটা তো আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুক্তির পথ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বিপদে পড়ে যাবে, তারা যখন রিজিকের সংকটের মধ্যে পড়ে যাবে, তারা যখন দুনিয়ার সংকীর্ণতার মধ্যে পড়ে যাবে, সেখান থেকে রব্বে কারীম তাদেরকে এমন ভাবে উদ্ধার করবে যেটা তারা কোনোদিনও কল্পনা করতে পারে নাই। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাদেরকে আমি এমন এমন উৎস থেকে, এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেটার কল্পনা তারা কোনোদিন করতেও পারে নাই। পড়েন আল্লাহু আকবার। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। পড়েন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন, তাকওয়া অর্জন করতে পারলে ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব,
এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। তাকওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের প্রতিশ্রুতি দিলেন। রিজিকের পর আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের কথা বললেন। মুফাসসিরিন কেরাম বলেন রিজিকের পর তাওয়াক্কুলের কথা এজন্যই বলেছেন, বনি আদমের মধ্যে বেশি সংখ্যক বনি আদম আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় শুধুমাত্র রিজিকের পেরেশানির জন্য। জুরবান ঠিক কিনা? আর জুরবান ঠিক কিনা? সে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, আল্লাহর উপর ভরসা করতে পারে না, হালাল অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে পারে না। সে শুধু বেশি চায়, শুধু বেশি চায়। তার আরো লাগবে, একটা হয় না দুইটা লাগবে, একটা বাড়ি হয় না দুইটা বাড়ি লাগবে, তার 1 কোটি টাকায় হয় না 10 কোটি টাকা লাগবে। বনি আদমের মধ্যে এই চাহিদা আছে না নাই? আরো যেমন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের পর তাওয়াক্কুলের কথা বললেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম যদি আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা লাগতো ওইভাবে তাওয়াক্কুল করত, তাহলে একটা পাখি যেভাবে সকাল হলে ফজরের পর খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় আবার ভরা পেটে সে বাসার মধ্যে ঢুকে প্রবেশ করে। সারাদিন কোথায় থেকে রিজিক পেল, কে তার রিজিকের ব্যবস্থা করলো? এই যে সারাদিন সে আল্লাহর রিজিক গুলো খেলো, এই রিজিক খেতে গিয়ে কারোর গলার মধ্যে ছুরি ধরতে হয় নাই, কারো বুকের মধ্যে পিস্তল ধরতে হয় নাই, কারো সম্পদ জোর জবরদস্তি করে দখল করতে হয় নাই, অন্যায়ভাবে সুদ ঘুষ খেতে হয় নাই। ঠিকই কিন্তু পাখিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে তার বাসায় ফেরত দিয়েছেন। ঠিক বনি আদম যদি আল্লাহর প্রতি ওইভাবে তাওয়াক্কুল করতে পারতো, তাহলে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির মতো অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। একটা পাখি তার রিজিকের ব্যবস্থা করতে গিয়ে কারো গলার মধ্যে ছুরি ধরতে হয় নাই, বুকের মধ্যে পিস্তল ধরতে হয় নাই, অন্যায়ভাবে অন্যজনের জোর জবরদস্তি করে সম্পদ আত্মসাৎ করতে হয় নাই, সুদ ঘুষ হারামের মধ্যে লিপ্ত হতে হয় নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বনি আদম যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখতো, ভরসা রাখতো, রব্বে কারীম আমাদের সব কিছু দিতে পারেন। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, হে বনি আদম, তোমার যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, এটা তুমি একজন মুচির কাছে যাওয়ার পূর্বে তুমি আগে তোমার রবের কাছে যাও। পড়েন আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার ধর্ম, ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দেয় জীবনের প্রতিটা মুহূর্তে পৃথিবীর সমস্ত শূন্যতা, পৃথিবীর সমস্ত সংকীর্ণতা যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখানেই রব্বে কারীমের দয়া, সেখানেই রব্বে কারীমের করুণা আছে না নাই? আরো যেমন আছে না নাই? যেমনটা রব্বে কারীম করেছিলেন সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালামের উপর। তিনি যখন মাছের পেটে চলে গেলেন, সেখানে গিয়ে যখন দীর্ঘদিন অতিবাহিত করার পর তিনি অনুভব করলেন, এখান থেকে পৃথিবীর কোনো শক্তি আমাকে উদ্ধার করতে পারে না, এখান থেকে কেউ আমার ডাক শুনবে না, আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। এজন্য তিনি ডাকলেন শুধু একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। বিপদ যখন চূড়ান্ত পর্যায়ে চলে আসে, তখন প্রথমে তাওহীদের স্বীকৃতি দিবেন, রব্বে কারীমের পবিত্রতা ঘোষণা দিবেন, নিজেকে রব্বে কারীমের সামনে ছোট করবেন। তাহলে সেই বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে যে রব্বে কারীম উদ্ধার করেছে, সেই রব্বে কারীম আজও আছে না নাই? আরো জীবন আছে না নাই? সে রব্বে কারীম আমাদেরকে উদ্ধার করতে পারে কি পারে না? আরো জীবন পারে কি পারে না? তাহলে আমার ভাই, রমাদান মুবারকের 2 নাম্বার মেসেজ, রমাদান আমাদের জন্য সিয়াম নিয়ে এসেছে। আর এই সিয়ামের মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করব সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া অর্জন করে যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতা দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত বারাকার দরজা তার জন্য খুলে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তার সম্মানের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। আমরা সকলেই তো সম্মান পেতে চাই, কে চায় না সম্মান পেতে? দেখেন না মাঝে মধ্যে কিছু কিছু নেতা আমরা দেখি যে তাদেরকে সালাম না দিলে তারা খুব রাগ করে, তারা চড় থাপ্পড় মারে, আমরা দেখি না? প্রত্যেক মানুষ চায় তাকে অন্যরা সম্মান করুক, শ্রদ্ধা করুক। প্রতিটা বাবা চায় তার সন্তানরা তাকে শ্রদ্ধা করুক, সম্মান করুক। প্রতিটা শিক্ষক চায়, প্রতিটা সমাজের সম্মানিত মানুষ চায় অন্যরা তাকে সম্মান করুক। যার কারণে মাঝে মধ্যে দেখবেন তার নিজেদের পকেটের টাকা খরচ করে ব্যানার করে, ফেস্টুন করে, সেখানে নিজের নাম লিখে দেয়, মনে করে মানুষ তাকে পরিচিত হবে, মানুষ তাকে দেখলে সালাম দিবে, এজন্য নিজের পরিচিতির জন্য ব্যানার করে, ফেস্টুন করে। এমন লোক আছে না নাই? আর যেমন আছে না নাই?
এগুলো সব ঠুনকু, কিন্তু প্রকৃত সম্মান মর্যাদা বরাদ্দ হয় আসমানে। শুধুমাত্র রব্বে কারীমই সেই বরাদ্দ দেন, আর সেটাও এই তাকওয়ার ভিত্তিতে। সূরাতুল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বড় তাকওয়াবান আল্লাহর কাছে সে তত বড় সম্মানিত। বলেন আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাহু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের কলবের দিকে, তিনি তাকান তোমাদের আমলের দিকে। সুতরাং আমার ভাইরা, রমাদান মুবারকের অনেকগুলো মেসেজ আপনাদের জন্য নিয়ে এসেছিলাম, সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে বলতেছেন, আপনারা রমাদান মুবারকটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবেন। রব্বে কারীম যেন আমাদের হৃদয়ে এটাই রমাদানটাকে যেন বসন্তের মতো সুন্দর সবুজ শ্যামল করে, আমাদের হৃদয়ের যত শূন্যতা আছে, রব্বে কারীমের ইবাদতের যত ঘাটতি আছে, সবগুলো যেন আমরা এই রমাদানে পূর্ণ করতে পারি। রব্বে কারীমের কাছ থেকে যেন আমরা ক্ষমা নিতে পারি। রব্বে কারীম আমাদের জন্য যত রিজিক, যত কল্যাণ বরাদ্দ রেখেছেন, রমাদান মুবারকে যেন সবগুলো আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।